এই শ্যামবাজার মেট্রো থেকে বেরোচ্ছি, বেরিয়ে আজকে যাব নিস্তারিণী কালীবাড়ি, কলকাতা। এই শ্যামবাজার মেট্রো থেকে বেরোলাম, এখন আমি যাব নিস্তারিণী কালীবাড়ি, রূপবাণী সিনেমার ওখানে, সেই রাস্তাটা ধরে। এই হলো শ্যামবাজার মোড়। এই হলো শ্যামবাজার মোড়। এই মোড় থেকে আমি বিধান সরণির রাস্তা ধরে নিস্তারিণী কালীবাড়ি যাব। আজকে আপনাদের নিস্তারিণী কালীবাড়ি দেখাবো। এই নিস্তারিণী কালীবাড়ির অনেক ইতিহাস আছে। রানী রাসমণি যখন কাশী যাবে তখন মা তাকে অন্নপূর্ণা স্বপ্ন দেয়, কাশী যাওয়ার দরকার নেই, এখানেই কাশী ভবতারিণী মন্দির কর। তখন কাটোয়ার নবীন ভাস্কর্য হাতে নাকি মাধবচন্দ্র প্রাণ পেত, নবীন ভাস্কর্য থাকলো, কিন্তু তিনি বললেন যে রানী রাসমণি ব্রাহ্মণ নয়, তার মূর্তি আমি করতে পারবো। সেই জন্য রানী মূর্তি তৈরি করলো না। তারপরে কোনো কারণবশত সেই মূর্তি তৈরি করলো, তখন দেখা গেল ওই মূর্তি দক্ষিণেশ্বরে ঠিক মানানো হবে না। তখন ওই গ্রহরা গ্রহদের এই থেকে এই গ্রহদের বাড়ি নিস্তারিণী কালী তারা এই শ্যামবাজার বিধান সরণি ধরে রূপবাণী সিনেমার কাছে আসবে, সেখানে নিস্তারিণী কালীবাড়ি দেখতে পাবে। স্টার হল ফেলে গিয়ে এখন নাম হয়েছে নটি বিনোদিনী মেমোরিয়াল গ্যালারি আর্ট। এইকে ফেলে এইখান দিয়ে যেতে হবে, এই রাস্তাটা ধরে। এই লক্ষ্মী নারায়ণ সাউ অ্যান্ড সন্স, এই যে তেলেবাজার দোকান, এই যে তেলেবাজার দোকানটা দেখছেন, এই হলো নিস্তারিণী, শ্রী শ্রী নিস্তারিণী মা কালী মন্দির, গ্রহদের কালী মন্দির। দক্ষিণেশ্বরের মন্দিরের মাতৃমূর্তি নির্মাণকারী নবীন ভাস্করের প্রথম মাতৃমূর্তি। এই বৃন্দাবন বোস লেন দিয়ে ঢুকে এই মন্দিরে যেতে হবে। এখানে গ্রহদের কালী মন্দির বললে এ হবে, বুঝতে পারবে লোকে। তা চলুন আজকে নিস্তারিণী নবীন ভাস্কর্যের প্রথম কালী মূর্তি আপনাদের দর্শন করাবো। দেখুন এই মন্দিরে এনেছি। মোহন কুমার গুপ্ত মনাপ, তোমাদের চৈতন্য হোক। বাইরের দিকটা দর্শন করাচ্ছি, আপনারা দর্শন করুন এই নিস্তারিণী কালীবাড়ি।
হুম, ভিতরে গিয়ে এটা লেখা আছে, এটা ডিসপ্লে করা আছে ভিতরে, এই হিস্ট্রিটা জানি। চলুন এই মন্দিরের হিস্ট্রিটা এখানে লেখা আছে দেখুন। মন্দিরের অধিষ্ঠিত দেবী মা নিস্তারিণী শ্রীযুক্ত শিবচরণ গ্রহ কর্তৃক 1257 বঙ্গাব্দে 1850 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। রানী রাসমণির আদেশে দক্ষিণেশ্বরের ভবতারিণীর মূর্তির স্থাপনের উদ্দেশ্যে নবীন ভাস্কর এই অপূর্ব কালীমূর্তিটি নির্মাণ করেন, কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের তুলনায় প্রতিমাটি আকারে ছোট হওয়ায় এই প্রতিমা রানীর বাড়িতে দীর্ঘদিন সুরক্ষিত ছিল। মা নিস্তারিণী হলেন মা ভবতারিণীর বড় বোন। এইরূপ প্রচলন আছে, দুই বোনের রূপ একই, তবুও আকারের পার্থক্য। শ্রীযুক্ত শিবচরণ গ্রহ মা ভবতারিণীর পরম ভক্তিভরে 11 নম্বর বৃন্দাবন বোস লেনের গ্রহের বাড়িতে নিয়ে আসেন এবং মন্দির প্রতিষ্ঠাতা করে তাকে স্থাপন করেন। প্রতি বছর ফাল্গুন মাসের সংক্রান্তির দিনে মহাসমারোহে নিস্তারিণী মায়ের জন্মতিথি পালন করা হয়। মা নিস্তারিণী প্রতিষ্ঠিত 7 বছর আগে বাবা শান্তিনাথকে এই মন্দিরে স্থাপন করা হয়। মা নিস্তারিণী প্রতিষ্ঠিত 7 বছর আগে, মানে শিব। চলুন আপনাদের দর্শন করাই এই মন্দির। হলো শান্তিনাথ শিব, আর এই হলো মা নিস্তারিণীর চূড়া দেখুন। ওঠার আগেই বজরং দর্শন করুন। মোটামুটি তো বললাম, মন্দিরের আগেই এই শান্তিময় শিব প্রতিষ্ঠিত হয়েছে। শিব দর্শন করুন এখানে। কোষ্ঠী পাথরের শিব। মন্দিরটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। চলুন মাকে দর্শন করাচ্ছি, নিস্তারিণী মা।
আছেন, ভালো থাকুন। আপনার এই ব্লগটা দেখার পর আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন কোথায় ভুল ভ্রান্তি, এবং শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি এখানে শেষ করলাম। আর যা দেখাবো তো দেখালাম, কোথায় কিভাবে আসতে হয় সব বলে দিলাম বন্ধু। তা আমি এবারে জয় মা নিস্তারিণী বলে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হ্যাঁ, আর পূজার ব্যাপারটা বলুন, পূজা কখন হয়? পূজা শুরু? ব্যাপারটা বলতে আপনার পূজা তো ওই তো সকালে ভোরবেলা মঙ্গল আরতি হয়, হ্যাঁ। আর বেলাতে পূজাতে ভোগ নিয়ে অন্নভোগ নিচে থাকে। ওই জন্য এই শুকনো চাল পরে মিষ্টি দেওয়া হয়, আর সন্ধ্যাবেলা লুচি ভোগ হয়। সন্ধ্যাবেলা লুচি ভোগ, লুচি ভোগ হয়। মিষ্টান্ন আর দই মিষ্টান্ন আর ভাজা, আলু ভাজা ভাজা ভাজা। এখানে কোনো ভোগের ব্যবস্থা নেই না? না, ভোগ মানে অন্নভোগ হয় না। অন্নভোগ। অন্নভোগ রাত্রিবেলা অখান্ন লুচি ভোগ। এখানে মানে ময়দার অন্নভোগ অন্নভোগ নেই, বারণ। তাহলে আমাদের পণ্ডিত মশাইয়ের কাছে মোটামুটি শুনলাম এই মন্দির খোলে হচ্ছে সকাল 4:30 থেকে 12টা, আর সন্ধেবেলা 4টে থেকে 9:30। এখানে কখন আরতি হয় সেও বলে দিল। আর এই আপনার এখানে সংক্রান্তির দিনে মহাসমারোহে, মানে ফাল্গুন মাসের সংক্রান্তিতে, আর নিস্তারিণী প্রতিষ্ঠিত 7 বছর আগে বাবা শান্তিনাথ হয়েছিল মন্দির। এই হলো শান্তিনাথ মন্দির। নিস্তারিণী মা প্রতিষ্ঠিত হওয়ার আগে আপনারা দর্শন করুন, এখানে আসবেন, খুব ভালো লাগবে। আর নন্দী এখানে আছে, আর শান্তিনাথ শিব আছেন, খুব ভালো লাগবে। আপনারা এখানে দর্শন করবেন। এই মন্দিরের মহত্বই আলাদা। তা রানী রাসমণি ঠিক মানে দক্ষিণেশ্বরের মন্দিরের জন্য তৈরি করতে দিয়েছিল, কিন্তু ঠিক মানানসই হবে না বলে এই নিস্তারিণী মা পড়েছিল মূর্তিটি, তখন এই গোহেরাই এই মন্দির প্রতিষ্ঠিত করে এই মূর্তিটিকে পুজো শুরু করে। বন্ধু, আর বেশি কিছু বলবো না, আমি মোটামুটি সব কিছু জানিয়ে দিলাম। এবারে আমি আমার হচ্ছে চ্যানেল জগন্নাথ রায়, হচ্ছে @জগন্নাথ রায় 2329। আপনারা সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন, এইটা আমি চাই। এবং আপনারা কমেন্ট বক্সে মন্তব্য করবেন। জয় মা নিস্তার। এখানে আর একটা জিনিস আপনাদের দেখাতে হবে, এই যেখানে ধূপ মোমবাতি দেওয়া হচ্ছে, তার নিচে যে চাপা দেওয়া আছে, এর নিচে হাড়ি কাঠ আছে। তা এখানে দীপান্বিতা অমাবস্যায় ফল বলি এবং ছাগ বলি হয়। আর হচ্ছে এখানে আপনার ফাল্গুন মাসের সংক্রান্তিতে যে নিস্তারিণী মায়ের জন্মতিথি পালনের দিনেও এখানে ছাগ বলি এবং ফল বলি হয় খুব নিষ্ঠাভাবে। এটা আপনাদের জানিয়ে দিলাম। এখানে ছাগ বলি এবং ফল বলিও ব্যবস্থা রয়েছে।